এইট পে কমিশন অনুসারে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কতটা পরিমাণ বাড়ছে ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। নিউ বেসিক কী হবে, গ্রস স্যালারি কী হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কতটা হবে, ডিটেলসে তোমরা দেখে নাও। তো আমি তোমাদের 7 পে কমিশন 8 পে কমিশন দুটোই তুলনা করছি, ঠিক আছে। তো যার বেসিক 35,400, তো এই স্যালারিটাই 8 পে কমিশনে কতটা বাড়ছে তোমরা দেখে নাও। তো যার বেসিক 35,400, এক একজনের এক রকম বেসিক। তো এই মুহূর্তে তোমাদের ডিএ কিন্তু 60%। তো ডিএ হচ্ছে বেসিকের ডিএ, তো 60% করলে হচ্ছে 21,240 টাকা। এইচআরের 27%, 27% বেসিকের, তো টাকাটা হচ্ছে 9,558 টাকা। আদার্স অ্যালাউন্স 10,000 টাকা। তো সব কিছু মিলে স্যালারিটা হচ্ছে কি গ্রস স্যালারি 76,198 টাকা। এটা হচ্ছে 35,400 এই বেসিকের এই স্যালারি। ক্লিয়ার? যার যে এই বেসিকটা যার, তার এই স্যালারি। এবার এক একজনের এক রকম বেসিক। এই স্যালারিটাই 8 পে কমিশন লাগু হওয়ার পর কতটা হচ্ছে তোমরা দেখে নাও, এবং সঙ্গে তোমাদের বেসিকগুলো তোমরা এক একজনের এক রকম বেসিক। এবার আমি 8 পে কমিশনের স্যালারিটা দেখাচ্ছি, ঠিক আছে। তো কারো বেসিক এই মুহূর্তে যে সবার যে বেসিকটা, এটা তো 7 পে কমিশনের বেসিক না। তো কারো বেসিক 35,400, কারো বেসিক 18,000, কারো বেসিক 53,100, কারো বেসিক 78,800। এটা কিন্তু 7 পে কমিশনের বেসিক, ঠিক আছে। কিন্তু এটা যখন 8 পে কমিশনে হবে তখন বেসিক কী হবে সেটা তো আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো, এই মুহূর্তে যার যেটা বেসিক, এই যে বেসিকগুলো এগুলো কিন্তু 6 থেকে এসেছিল, 7-এ এসেছিল। তো 6 থেকে 7 যে এসেছিলো বেসিকটা, যখন 6 পে কমিশন থেকে 7 পে কমিশন এসেছিলো তখন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। 2.57 গুণ করে, মানে বেসিকের সাথে গুণ করে এই বেসিকগুলো কিন্তু এসেছিল। মানে 7 পে কমিশনে যে বেসিকগুলো দেখছো এটা এসেছিল 6 থেকে 7-এ 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, মানে গুণ করে। তাহলে এখন 7 থেকে 8-এ আসবে। তাহলে এখন এগুলো 7-এর, এগুলোই 8 পে কমিশনে তোমাদের যার যেটা বেসিক। এখানে আমি কয়টা বেসিক উদাহরণ দিয়েছি। তো এবার দেখো 8 পে কমিশনের স্যালারিটা কীভাবে হবে। তো 8 পে কমিশনে নিউ বেসিক আসবে। তো 35,400 যার বেসিক, 35,400 যার তোমার যেটা বেসিক তুমি সেখানে এখানে গুণ করো। তো গুণটা কত করবে? 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, এটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে 35,400, এটা 7 পে কমিশনের। আর 8 পে কমিশনের বেসিক, নিউ বেসিক বার করতে হলে 35,400-র সাথে 2.57 গুণ করো, গুণ করলে আসছে 90,978। এটা হচ্ছে নিউ বেসিক 8 পে কমিশন। ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়, এটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। যার যেটা বেসিক সেটার সাথে গুণ করতে হবে। গুণটা কত? 2.57। এটা সম্ভাবনা প্রবল। 7 পে কমিশনেও ছিল, 6 থেকে 7-এ ছিল 2.57, এবার 7 থেকে 8-এও কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হবে। প্রবল সম্ভাবনা এটাই। এবার তাহলে নিউ বেসিক হলো 8। এবার 8 পে কমিশন স্যালারি, এখন 8 পে কমিশনের স্যালারিটা তাহলে কী হবে? এটা হচ্ছে নিউ বেসিক। এবার ডিএ, 8 পে কমিশনের ডিএ 0, ডিএ 0 হবে, ডিএ 0। এইচআরে 27, কেন্দ্রীয় সরকার 27%ই তোমাদের এইচআরে দিবে, কারণ ঘর ভাড়া তো লাগবেই, হাউস রেন্ট অ্যালাউন্স, ঘর তো লাগবেই, ঘর ভাড়া তো দিবেই। তো আগে 7 পে কমিশনে এইচআরে কত ছিল? 27% বেসিকের, তো 27 বেসিকের। তো এখন 8 পে কমিশনে, 8 পে কমিশনে বেসিক কি? 8 পে কমিশনে বেসিক, 8 পে কমিশনে বেসিক, এই যে বেসিক, নিউ বেসিক, 8 পে কমিশন, এটা হচ্ছে নিউ বেসিক। এটার সাথে এইচআরএ 27% বেসিক, তাহলে কত হলো? বেসিকের এইচআরএ 27 কত হলো? 24,564 টাকা। আদার্স অ্যালাউন্স সেম থাকবে। 7 পে কমিশনের আদার্স অ্যালাউন্স 10,000 টাকা। যার যেটা যে যেরকম একটা আদার্স অ্যালাউন্স পায় 10,000 টাকা, সেম টু সেমই থাকবে। আদার্স অ্যালাউন্স 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে 8 পে কমিশন নিউ স্যালারি, গ্রস স্যালারি কত হচ্ছে? 1,25,542 টাকা। এবার যার যেটা বেসিক সেটার সাথে গুণ করো
2.57 গুণ করো, এটা বাড়বে। বাকি এইচআরে বার করে নেবে ফিটম্যান ফ্যাক্টরের সাথে, এটার সাথে এটার পার্সেন্টেজ বার করে নেবে, আদার্স অ্যালাউন্স যার যেটা। আদার্স অ্যালাউন্স কিন্তু কম বেশি হবে, কারণ এক একজন এক এক রকমভাবে আদার্স অ্যালাউন্স পায়, ঠিক আছে। আর গ্রস স্যালারি হচ্ছে এটা। তো এটা আমি এই 8 পে কমিশনের স্যালারি দেখালাম এই বেসিকে। ক্লিয়ার? তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।